আজকের গল্প কি ছিল ওটা? তখন আমি টিউশন করতাম, কলেজে পড়ি। তো একদিন শীতকালে সবাই মিলে ঠিক হলো বেড়াতে যাব। সবাই বলতে আমি, আমার মা, বোন এবং আমাদের এক স্টুডেন্টের পরিবার। ঠিক ছিল আমরা প্রথমে চিড়িয়াখানা যাব। ওই স্টুডেন্টের মায়ের অনেকবার সন্তান হারাবার পরে কোলে ছেলে আসে, এক খ্রিস্টান ডাক্তারের আশীর্বাদে। তো ওনারা বললেন আগে একবার ওনার সঙ্গে দেখা করে তারপর যাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত গিয়ে জানতে পারলেন উনি মারা গেছেন। তাই ওনারা ঠিক করলেন যে ওনাকে একবার শ্রদ্ধা জানিয়ে তারপর যাবেন। ঠিকানা জেনে চললাম সেই কবরখানাতে যেখানে ওনাকে সমাহিত করা হয়েছে। কবরখানাতে ঢুকে মনটা যেন কেমন ভারী হয়ে গেল। সারি সারি কবর, কোনটা বহু আগে দেওয়া, কোনোটা সদ্য। কত মানুষ এখানে চিরতরে ঘুমিয়ে রয়েছেন, কত মানুষের ইচ্ছে, আশা, আকাঙ্ক্ষা এখানে সমাহিত করা আছে। সারি সারি কবরের মাঝখান দিয়ে আমরা হাঁটছিলাম। এক সময় আমার চুলের ফিতেটা খুলে যায়, আমি খোলা চুলেই হাঁটতে থাকি। মা বলল, কিরে, কবরখানায় তুই খোলা চুলে ঘুরে বেড়াচ্ছিস এই ভর দুপুরবেলা? আমার সঙ্গে সঙ্গে খেয়াল হয়, আর ঘাবড়ে গিয়ে আমি চুলটা বেঁধে নেই মায়ের একটা রিবন দিয়ে। আমি বাপু চিরকালের ভীতু মানুষ। এরপর চিড়িয়াখানাতে গিয়ে কিছুক্ষণ কাটিয়ে বাড়ি ফিরে আসি। আসল ঘটনা ঘটেছিল ফেরার পর। আমাদের বাথরুম বাড়ির থেকে আলাদা ছিল, আর বাড়ির গেটের সামনে একটা টিমটিমে আলো জ্বলতো। বাড়ি ফেরার পর মা আমাকে বলল দুপুরের খাওয়ার বাসনগুলো ধুয়ে তারপরে একেবারে বাড়ি ঢুকতে। আমার গা ছমছম করছিল, তাই তাড়াতাড়ি করে বাসন মাজার চেষ্টা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে আলোটা চলে গেল। আমিও মা বলে চিৎকার করে উঠি। বড়জোর 2-1 সেকেন্ড আলো ছিল না, সঙ্গে সঙ্গে চলে আসে। মা জিজ্ঞেস করে, কি হয়েছে, চিৎকার করলি কেন? আমি তাড়াতাড়ি বাসন মেজে ঘরে গিয়ে ব্যাপারটা মাকে বললাম। আমাদের বাথরুমটা খুব একটা ভালো ছিল না। সামনের দরজাটা ঠিকঠাক থাকলেও পেছনেরটা খুলে গিয়েছিল। সেটা ছিল টিনের পাল্লা এবং দেয়ালের সাথে কোনো মতে দাঁড় করানো ছিল হেলান দিয়ে। ওইটুকু অন্ধকার থাকাকালীন সময়ে আমি স্পষ্ট অনুভব করেছিলাম আমায় কেউ ছুঁয়ে গিয়েছিল। মাকে বলতে মা বলল যে ওটা নাকি বিড়াল ছিল, কিন্তু আমি জানি স্পষ্ট যে ওটা বিড়ালের স্পর্শ ছিল না। আর তাছাড়া অত উঁচু দরজাটাকে টপকে বিড়ালের পক্ষে আসা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে কারেন্ট চলে এসেছিল। আমি কোনো বিড়াল বা কোনো প্রাণী কাউকেই দেখতে পাইনি। তাহলে কি ছিল সেটা? কেউ কি সেই কবরখানা থেকে আমার সঙ্গে এসেছিল এবং তার উপস্থিতি জানান দিয়ে ফিরে গিয়েছিল?